তোমার পকেটে ভরা শয়তান, তোমার মোবাইল স্ক্রিনে ভরা শয়তান। আপনি মোবাইলটা ওপেন করছেন, শয়তান বলছে অমুক ভিডিও দেখ, অমুক ভিডিও দেখ। তো শয়তান আপনাকে চালাচ্ছে। আর আল্লাহ বিভিন্ন ধরনের অ্যাপ বেরিয়েছে, অ্যাপ। প্রথম ইউটিউব মানুষের ঘরে ঘরে, মানুষের মোবাইলে মোবাইলে। ফেসবুক মানুষের মোবাইলে, মানুষের ঘরে ঘরে। ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে না নেই? এই অ্যাপ্লিকেশনগুলো মানুষ যদি ভালো কাজে ব্যবহার করে তো ভালো, খারাপ কাজে ব্যবহার করলে খারাপ। ফেসবুক আমরাও ইউজ করি, ইউটিউব আমরাও ব্যবহার করি। কেন? শরীয়ত প্রচারের জন্য, উলামায়ে কেরামের বক্তব্য ছাড়ার জন্য, দ্বীন ইসলামের প্রচারের জন্য। যদি ভালো কাজে ব্যবহার করেন তো ভালো, কিন্তু খারাপ কাজে ব্যবহার করলে খারাপ। আজকে যুগে খারাপভাবে ব্যবহার হচ্ছে না? আমি দুই একটি উদাহরণ দিই। আজকে দেখবেন ছেলের কাছে ইউটিউব, বাবার কাছে ইউটিউব, মায়ের কাছে ইউটিউব। আর আগেকার যুগে ইবলিশ শয়তান বুঝলেন জঙ্গলে থাকতো, মাঠে ঘাটে থাকতো, রাস্তায় থাকতো। আজকের যুগে বুঝলেন ইবলিশ শয়তান মাঠে ঘাটে জঙ্গলে নয়, আপনার মোবাইলে স্ক্রিনে থাকে। আজকের যুগে ইবলিশ শয়তান শুধু জঙ্গলে আর ঘরে আর বাড়িতে রাস্তায় না, আপনার মোবাইলের স্ক্রিনে আছে। সময়ে সময়ে শয়তান অনেক ধরনের অস্ত্র পাল্টায়। আজকের যুগের শয়তানের অস্ত্র হচ্ছে এই অ্যাপ্লিকেশনগুলো, এই সমস্ত অ্যাপসগুলো। কেন? তার কারণ প্রথমে স্ক্রল ডাউন হয়, তারপরে গুনাহের দিকে ধাবিত হয়, ধীরে ধীরে গুনাহের দিকে আসক্ত হয়। মনে রাখবেন পবিত্র কোরআন সূরায়ে নূর আয়াত নম্বর 30 আল্লাহ পাক ইরশাদ করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি সমস্ত মুমিন মুসলমানদেরকে এলান করুন তারা যাতে নিজেদের চক্ষুগুলো নিচু রাখে এবং নিজের যৌনাঙ্গের হেফাজত করে। আমি আজকে উদাহরণ দিয়ে বোঝাই। আজকে মোবাইল ইউটিউবে স্ক্রল ডাউন করছে, ফেসবুক স্ক্রল ডাউন করছে, ইনস্টাগ্রাম স্ক্রল ডাউন করছে, বুঝলেন? নানান ধরনের নোংরামি, নানান ধরনের বেহায়াপনা, নানান ধরনের লজ্জাহীনতা, নানান ধরনের পর্দাহীনতা, বিভিন্ন ধরনের ভিডিওস, বিভিন্ন ধরনের শর্টস রিলস, বিভিন্ন ধরনের শর্টস ফিল্ম, বিভিন্ন ধরনের আসছে। আজকে যুব সম্প্রদায় প্রথমে তার চক্ষুর গুনাহটা করছে, স্ক্রল ডাউন করে চক্ষুর গুনাহ করছে। আজকে যদি তারা ইসলামিক কন্টেন্ট দেখতো তো তার মোবাইলে ইসলামিক বিষয় আসতো। কিন্তু আজকে কি হয়? ইসলামিক কন্টেন্ট একটা দেখলে পারে 9খানা বুঝলেন নোংরামি ভিডিওর আসক্ত, যার কারণে তার মোবাইলে একটা ইসলামিক ভিডিও এলে 9খানা তার কাছে নোংরামি ভিডিও আসে। তো এগুলোতে চক্ষুর গুনাহ হয় না? হয় না? দেখুন, গুনাহ শুধু গুনাহ নয়, জেনাও হয়। বলবেন তাই? হ্যাঁ, জেনা শুধু নির্দিষ্ট লিঙ্গ দিয়ে হয় না। মুত্তাফাক আলাইহি হাদিস, সহিহ বুখারী সহিহ মুসলিমে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল আইনানি তাজনিয়ান ওয়ার রিজলানি তাজনিয়ান ওয়াল ইয়াদানি তাজনিয়ান ওয়াল ফারজু ইয়াজনি। এর মানে হচ্ছে তোমার দুই চক্ষু জেনা করে, দুই হাত জেনা করে, দুই পা জেনা করে, তোমার লিঙ্গ জেনা করে। কিন্তু মনে রাখবেন, চক্ষুর জেনা হয় জেনা দেখলে, হাতের জেনা হয় ওই জেনার জিনিসটা দেখার জন্য ধরলে, পায়ের জেনা হয় জেনার দিকে গেলে। তো এইগুলো জেনা শুধুমাত্র লিঙ্গ দিয়ে হয় না। আজকে মানুষ এত বেশি অজ্ঞ, এই সমস্ত জিনিসগুলো থেকে অসচেতন। আজকে আপনাদেরকে সচেতন করার জন্য আজকে আপনাদের এলাকার উলামায়ে কেরামরা এই বিষয়বস্তুটা উপস্থাপন করার জন্য আমাকে দিয়েছে। মাথায় রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করেছেন। কেন? কারণ চক্ষে জেনা হয়। কোরআনের একটি আয়াত আল্লাহ পাক বলছেন, পবিত্র কোরআন সূরা ইসরা পারা নম্বর 15, আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জেনা করা তো দূরে থাক, জেনার নিকটে তোমরা যেও না, কারণ সবথেকে নিকৃষ্ট কাজ হচ্ছে এটা। জেনা করো না বলেননি, জেনার নিকটে যেও না। তার মানে যে কাজটা জেনার দিকে যায় ওই কাজটা করাও হারাম। জেনা যেমন হারাম, যে কাজটা জেনার দিকে নিয়ে যায় সেটাও হারাম। সুতরাং আজকে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আজকে মনে করছেন যে মোবাইলে দেখলাম না, আজকে মোবাইলে অনেক কিছু হয়।
আজকে মোবাইল আমি পুরোপুরি রিসার্চ করে গবেষণা করে আজকে আপনার সামনে উপস্থাপন করছি, কারণ জনসঙ্গম কম আছে বলে আমি অল্প সংকীর্ণ বিষয় তুলে ধরছি। বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে আজকে, বুঝলেন। প্রথমে চ্যাটিং হয়, চ্যাটিং মেসেজের মাধ্যমে, চ্যাটিং হলে অন্তরে জেনা হয়। ধীরে ধীরে চ্যাটিংয়ের মধ্যে মেসেজের মাধ্যম দিয়ে মানুষের কি হয়, মুলাকাত, টাইম টেবিল সেট হয়, অমুক দিনে সাক্ষাৎ হবে। এইভাবে মানুষের জেনার মধ্যে লিপ্ত হয় না, হয় না? তো মানুষের অপরিচিতা যার সঙ্গে বুঝলেন মোবাইলে রিলেশন তৈরি হচ্ছে, মোবাইলে বুঝলেন এইরকম রিলেশনশিপ হচ্ছে, আর এইভাবে নানান ধরনের গুনাহের মধ্যে মানুষ যুক্ত হচ্ছে না। তো এই রকমের কন্টেন্ট দেখলে, এই রকমের চ্যাটিং করলে পারে ওই ব্যক্তির জন্য ওইভাবে মোবাইল ব্যবহার করা জায়েজ হবে না। তো মোবাইল হারাম নয়, মোবাইল না জায়েজ নয়, মোবাইল আমরাও রাখি, মোবাইল সবার কাছে আছে। মোবাইল হারাম কখন হবে? যখন আপনি হারাম কাজে ব্যবহার করবেন। মোবাইল আপনার জন্য হালাল, কারণ মোবাইলটা মোস্ট ইম্পর্টেন্ট। মোবাইল ছাড়া আজকে জীবন চলবে না, মানুষের একটা অঙ্গের মতো হচ্ছে মোবাইল, কারণ মোবাইলটা এমন হয়ে গেছে আজকে। কিন্তু মোবাইল ব্যবহার কিভাবে করছেন এইটা সব থেকে বড় ম্যাটার রাখে। মক্কার ইতিহাস আপনারা পড়েছেন, অনেকে শুনেছেন। মক্কাতে তো মদ পান করা, কুফর, শিরক তো ছিলই, এগুলো তো জানেনি। চারটে প্রসিদ্ধ গুনাহ ছিল, চারটে প্রসিদ্ধ গুনাহ। চারটে প্রসিদ্ধ গুনার মধ্যে এক নম্বর গুনাহ ছিল জুয়া, প্রসিদ্ধ গুনাহ। 2 নম্বর গুনাহ ছিল ব্যভিচার, যেটাকে জেনা বলা হয়। আর 3 নম্বর গুনাহ, যেটা আপনার মক্কার কাফের মুশরিকদের যে 3 নম্বর গুনাহটা ছিল, সে 3 নম্বর গুনাহটা হচ্ছে আপনার নারীদের অবমূল্যায়ন, মূল্যায়ন না করা, নারীদেরকে সম্মান না দেওয়া। আর 4 নম্বর গুনাহ, এই 4 নম্বর গুনাহ যেটা, 4 নম্বর গুনাহ হচ্ছে নির্লজ্জতা, বেহায়াপনা। এই 4টে সব থেকে বড় গুনাহ ছিল না মক্কায়। আর ওই সমস্ত মক্কার গুনাহগুলো আজকে ফিরে আসছে না। কোরআনে আল্লাহ পাক বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, কোরআনের আয়াত, আল্লাহ পাক বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি আবার পুনরায় ওই জাহিলিয়াতের বিধিবিধানগুলো গ্রহণ করতে চাইছে? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। তো আজকে ওই সমস্ত মক্কার 4টে আমি গুনাহের কথা বলছি। জুয়া, আজকে জুয়া নেই। আজকে বড় বড় সেলিব্রিটি বুঝলেন, বিভিন্ন অ্যাক্টর, অ্যাক্ট্রেস, নায়ক, নায়িকা, তারা বুঝলেন বিভিন্ন ধরনের প্রমোশন করছে। কেমন প্রমোশন? অমুক অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করো, গেম খেলো, টাকা ইনকাম করো, ইজি টু আর্ন, প্লিজ ডাউনলোড দিস অ্যাপ অ্যান্ড ইজি টু আর্ন। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করো, সহজে ইনকাম করতে পারবে। হচ্ছে না? আজকে গেমের অ্যাপ, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, গেম ডাউনলোড করে আমাদের বাড়ির বাচ্চারা গেম খেলতে পয়সা পাচ্ছে। 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 20 টাকা, 1000, 10,000, 20,000 পাচ্ছে, কিন্তু 50,000 চলে যাচ্ছে সেটা দেখছে না, 20,000 আসছে। এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করছে আজকে আমাদের আপনাদের যুবকেরা, আমাদের আপনাদের বাড়ির সন্তানেরা। কিন্তু ধীরে ধীরে আমাদের যুব সম্প্রদায় ধ্বংসের দিকে যাচ্ছে, এটা আমরা একবারের জন্য ভাবি না। কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, জেনে বুঝে নিজের হাতগুলোকে ধ্বংসের দিকে নিয়ে যাও না। আজকে মোবাইল থেকে আমরা এই সমস্ত গেমের অ্যাপ্লিকেশন আমাদের বাড়ির বাচ্চারা ডাউনলোড করে আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। এই গেম অ্যাপ্লিকেশন জুয়ার দিকে নিয়ে যায় না? তো মক্কাতে যে জুয়া ছিল সেই জুয়া আবার ফিরে আসছে না। কোরআনে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ মানে মদ এবং জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলাম, এই সবগুলো জুয়ারি পদ্ধতি, রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নাপাক আমল। এগুলো শয়তানের নাপাক আমল, শয়তানের নাপাক পদ্ধতি। আর এই সমস্ত জুয়ার পদ্ধতি আজকে মডিফাই করে, ডিজিটাইজ করে আজকে আমাদের স্ক্রিনে আসছে না। আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলছেন হে নবী, আপনার কাছে ইয়াসআলুনাকা আলিল খামরি ওয়াল মাইসির, মক্কার ব্যক্তিরা
আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে, কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি তাদেরকে বলুন এই দুইটার মধ্যে মহা পাপ রয়েছে। তো আল্লাহ পাক কোরআনে এই জুয়াকে হারাম বলেছেন, আর হাদিস শরীফের মধ্যে এই হাদিসের ব্যাখ্যায় একাধিক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, কুল্লু লাইবিন ওয়া লাহবিন হারাম ইল্লা সালাস, সব রকমের খেলা হারাম, সব রকমের খেলকুদ হারাম, একমাত্র তিনটে খেলা হালাল। তিনটে খেলা হালাল, সেই তিনটে খেলার মধ্যে কি কি? একটা হচ্ছে আপনার রামিউস সাহামে বিকাউসি, অর্থাৎ তীর নিক্ষেপ করা শেখা, আর 2 নম্বর ঘোড়া প্রশিক্ষণ, মানে ঘোড়া উপরে চেপে ঘোড়া চালানো শেখা, আর 3 নম্বর নিজের স্ত্রীকে সময় দেওয়া। এই তিনটি খেলা ব্যতীত সমস্ত রকমের খেলা, সমস্ত রকমের গেমস হচ্ছে হারাম, খেলা যাবে না। কিন্তু আজকের যুগে জুয়া, এই সমস্ত জুয়ার পদ্ধতি যেগুলো মক্কার যুগে ছিল, ওই জুয়া, ওই খেলা, ওই গেমস আবার পুনরায় ফিরে এসছে না, আসেনি? মক্কার যুগে জুয়া হতো বিভিন্ন ধরনের, একটা পাথর ছুঁড়ে দিল, যেখানে গিয়ে লাগলো ওইটা তার হয়ে গেল। বিভিন্ন কাপড়ের, মুরগির বিভিন্ন ধরনের গেমস। কিন্তু আজকের যুগে গেমস কি? ডিজিটাইজ, মডিফাইড, আমাদের জন্য মডিফাইড, ডিজিটাইজ, পুরো একদম নিত্য নতুন পদ্ধতিতে আমাদের সামনে উপস্থাপন করা। মোবাইল স্ক্রিনে একটা ক্লিক মারবেন ডাউনলোড হয়ে গেল, আর একটা ক্লিক মারবেন ওপেন হয়ে গেল, আর ক্লিক মারছেন খেলা হচ্ছে, এক ক্লিকে খেলা। বেট, ক্রিকেটের বেট, ফুটবলের বেট, এক একটা বুঝলেন ক্রিকেটার, ফুটবলার, তাদেরকে আবার বেট লাগানো হচ্ছে যে অমক অমক, আমি যত নাম জানি না, কিন্তু বিভিন্ন যেগুলো আপনার সেলিব্রিটি আছে তাদের নাম নিয়ে বলছে অমক ক্রিকেটার না বিরাট কোহলি, তাকে এত হাজার লাগাও, তাকে অত হাজার লাগাও, বিভিন্ন ধরনের বেট। এগুলো হচ্ছে না? হচ্ছে না? সব হারাম। আজকে মোবাইলে হচ্ছে এগুলো। তো আজকে আমাদের নজরদারি করার দরকার আছে না নেই? আপনারা, আমরা প্যারেন্টস হিসেবে যারা সন্তানের পিতা হয়েছেন, আপনাদের আমাদের নজরদারি করা দরকার আছে না নেই? দরকার আছে। এগুলো হচ্ছে দায়িত্ব। আল্লাহ রসুল বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, you all of you have responsibilities, আপনাদের সবার মধ্যে কিছু না কিছু দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, আর আপনাদের প্রত্যেককেই ইউ উইল বি কোশ্চেন, সবাইকে প্রশ্ন করা হবে আপনার দায়িত্ব সম্পর্কে। মোবাইলটাও একটা আমাদের জিম্মেদারি, মোবাইল সম্পর্কেও প্রশ্ন হবে। কেন? মোবাইল চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, মুখ দিয়ে বলি, আর আল্লাহ পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কোরআনের আয়াত, আল্লাহ পাক বলছেন ইন্নাস সামআ, নিশ্চয় কান, ওয়াল বাসারা, নিশ্চয় চক্ষু, ওয়াল ফুআদ, এবং অন্তঃকরণ, উলাইকা কানা আনহু মাসউলা, এবং এদের প্রত্যেকটি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, সবাইকে জিজ্ঞাসা করা হবে। আমাদের কান কি শুনলো, আমাদের চক্ষু কি দেখলো, আমাদের হৃদয়টা কি চিন্তা ভাবনা করলো। এই যে মোবাইল, এখন মনে হচ্ছে না জীবন নেই, মোবাইলের তো কোনো জীবন নেই, মোবাইলটা তো আপনি ব্যবহার করছেন, হ্যাঁ, ইট ইজ ওনলি ইলেকট্রনিক ডিভাইস, তার মধ্যে কোনো জীবন নেই, তার মধ্যে কোনো জীবন নেই, তার মধ্যে কোনো রকমের কোনো সেন্স নেই, ইট হ্যাভ নো সেন্সেস। কিন্তু আপনি চালাচ্ছেন ওই মোবাইলটা, আপনার বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দেবে। কেন? কারণ মোবাইলটাকে আপনি আমি চালাচ্ছি। সুতরাং সমস্ত যুবকদেরকে এই শিক্ষাগুলো গ্রহণ করতে হবে যে মোবাইল ব্যবহার করারও পদ্ধতি হাদিসে এবং কোরআনে আছে। বলবেন কিভাবে? মোবাইল তো রসুলের জামানায় ছিল না, কিন্তু রসুলের জামানায় এটা তো ছিল যে কান দিয়ে কি শুনবে, এটা তো ছিল চোখ দিয়ে কি দেখবে, এটা তো ছিল মুখ দিয়ে কি বলবে। মহান নবী শুধু নামাজ শেখাননি, মহান নবী শুধু রোজা শেখাননি, মহান নবী শুধু যাকাত দেওয়া শেখাননি, মহান নবী শুধু হজ করা শেখাননি। মহান নবী বলেছেন কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ ইয়োর লাইফ, পুরো আপনাদের জীবনের নীতি রীতি হচ্ছে কোরআন। মহান নবী পুরো কোরআনের মধ্যে জীবন যাপনের ব্যবস্থা আল্লাহর কাছ থেকে আমাদের কাছে নিয়ে এসেছেন। কেন? আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে বলবো, হাউ টু ওয়াক, কিভাবে কাজ করব, হাউ টু ডু, কি করব, কিভাবে করব, কোরআন আমাদেরকে শেখায়। হাউ টু ইট, কিভাবে খাবো,
কোরআন আমাদেরকে শেখায়। হাউ টু টেক টি, কিভাবে পান করবেন, চা খাবেন, সেটাও কোরআন আমাদেরকে শেখায়, সেটাও আমাদেরকে হাদিস শেখায়। হাউ টু স্পিক, কিভাবে বলবেন, কোরআন আমাদেরকে শেখায়। হাউ টু আস্ক, কাউকে জিজ্ঞেস করবেন তো কিভাবে করবেন, কোরআন শেখায়। হাউ টু রেসপেক্ট, কারো সম্মান করবেন তো কিভাবে, কোরআন আপনাদেরকে শেখাচ্ছে। কারণ কোরআন আমাদেরকে সব কিছু শেখায়। সুতরাং যতই রকমের ইলেকট্রনিক ডিভাইস বেরিয়ে যাক না কেন, যতই মডিফাইড, যতই আপনার টেকনোলজি যুক্ত হোক, যতই নতুন নতুন আবিষ্কার করা হোক, কিন্তু কোরআনের বাইরে কিছু যেতে পারবে না। কারণ কোরআন সমগ্র উম্মতের, সমগ্র বান্দার, সমগ্র মানব জিন জাতির জন্য কিয়ামত পর্যন্ত আবিষ্কার হওয়া সব কিছুর বিষয়ের পদ্ধতি, রীতি নীতি কোরআনে আছে। ওই জন্য আমাদের ভাবতে হবে, আজকে যুব সম্প্রদায় নানান ধরনের ব্যবসা শুরু করেছে। আমি একটা কথা বললাম, মক্কার যুগে জুয়া ছিল আর আজকের যুগে জুয়া চলে এসছে। আচ্ছা, 2 নম্বর, মক্কার যুগে ব্যভিচার ছিল। ব্যভিচার মানে জেনা, ধর্ষণ। আজকে নেই, আজকে মোবাইলের মাধ্যমে আছে, বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, বুঝলেন, কুইকলি ডাউনলোড হয়, এক ক্লিকে ডাউনলোড হয়, এক ক্লিকে ওপেন হয়। আবার এক ক্লিকে অপরিচিত মহিলার কাছে কল যায়, অপরিচিত মহিলা আপনাকে কল দেয়। এরকম নানান ফাংশন আছে, নানান ধরনের বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে। বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এইরকম নানানভাবে, বুঝলেন, আজকে যুব সম্প্রদায় ধ্বংস হয়ে যাচ্ছে, নিজের চরিত্র নষ্ট করছে, নিজের জীবন নষ্ট করছে এবং নিজের সমস্ত রকমের, বুঝলেন, নিজের আপনার পুরো ক্যারিয়ারটাকে নষ্ট করে দিচ্ছে শুধুমাত্র মোবাইলে কিছু অ্যাপ্লিকেশনের মাধ্যম দিয়ে। তো ব্যভিচার ছড়াচ্ছে না, ছড়ায় না? ব্যভিচারও ছড়াচ্ছে। তো জুয়াও মক্কার যুগে ছিল, ব্যভিচার মক্কার যুগে ছিল, আবার পুনরায় এগুলো তৈরি হচ্ছে। 3 নম্বর, মক্কার যুগে নারীর অবমূল্যায়ন, নারীর অসম্মান আজকের যুগেও আছে। আজকের যুগে নেই। আজকে আমাদের বাড়ির বোন, আমাদের বাড়ির মেয়ে, আমি বলবো সাবধান, সাবধান হয়ে যান, কোনো ছবি পোস্ট করবেন না। আপনি হচ্ছেন পর্দায় থাকা জিনিস, কিন্তু আপনি একটা ছবি পেশ করছেন। আজকে সোশ্যাল মিডিয়ায় এত ভয়ঙ্কর, আপনার একটা ছবি যদি জীবনে কখন আপনি গুগলে ছেড়েছেন, আপনার ছবিটা অপব্যবহার করা যেতে পারে না, পারে না? আজকে যত দিন যাবে এআই বেশি ডেভেলপ হচ্ছে। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ডেভেলপ হচ্ছে। আপনার ছবিটাকে নিয়ে নানানভাবে অপব্যবহার করতে পারে। আপনার ছবিটা নিয়ে অন্য কোনো নারীর সঙ্গে আপনার ছবিটা লাগিয়ে দিতে পারে। অন্য একটা নারী যে কুকর্মে লিপ্ত আছে, আপনার ছবিটা তার ফেসের মধ্যে পুরো ডেটো লাগিয়ে দিতে পারে, লাগিয়ে দিয়ে আপনাকে বদনাম করা হচ্ছে। তো নারীর অবমূল্যায়ন মক্কার যুগে হতো, আজকে হচ্ছে না, হচ্ছে না? আজকে কারোর সঙ্গে দুশ্মনী, কোনো মহিলার সঙ্গে হয়তো তার সম্পর্ক ভালো নেই, খানদানি অসুবিধা বা পারিবারিক সমস্যা, আজকে সোশ্যাল মিডিয়া তার একটা গোপন ভিডিও ছেড়ে দিচ্ছে। হচ্ছে না, হচ্ছে না? তো নারীর অবমূল্যায়ন আজকের যুগেও হচ্ছে, মক্কার যুগেও ছিল। তো এই ধরনের অপব্যবহারের কারণে আজকে আমাদের নারীরাও সুরক্ষিত নেই। কিন্তু এটা শুধু পুরুষদের দোষ নয়, আজকে নারীদেরও দোষ আছে। আজকে একজন বৃদ্ধা মহিলা, সে, বুঝলেন, আজকে একটা নতুন নিয়ম, এখন বর্তমান নতুন নিয়ম শুরু হয়েছে, সেটা হচ্ছে ব্লগ ক্রিয়েটিং। ব্লগ ক্রিয়েট করো, ব্লগ ক্রিয়েট করার পরে ব্লগ ভিডিও বানানোর পরে ওটাকে ছাড়ো। মানে তার ফ্যামিলিতে কি হচ্ছে, দেখো আমার মায়ে খাচ্ছে, আমার বোনে ঘুমিয়ে আছে, আমার মেয়ে পড়তে গেল, আমার মেয়ে ফিরে এলো। আরে ভাই, তোমার এই জীবন যাপনের ব্যবস্থা তুমি মানুষকে কেন শোনাচ্ছ রে ভাই? হ্যাঁ? আচ্ছা, আপনারা একটা অবাক যাবেন, আল্লাহর রসুলকে জাদু করা হয়েছিল, জানেন তো? হ্যাঁ, কেন করা হয়েছিল? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তো নাকি? জাদুটার প্রভাব পড়ার তো মানে হয় না। কিন্তু আল্লাহ রসুলের মোবারক দেহতে জাদুর প্রভাব পড়েছিল, তার অনেকগুলো ব্যাখ্যা আছে। তার মধ্যে একটা ব্যাখ্যা যে জাদু টোনা বলে জিনিস হয় বা আছে, ওটা প্রভাব পড়তে পারে। তো মহান নবীর যদি প্রভাব পড়ে, আমাদের আপনাদের পড়তে পারে না? আপনি দেখাচ্ছেন আমার মেয়ে ঘুমিয়ে আছে, আমার বোন পড়তে গেল, এই এলো সেই এলো। আরে ভাই, তোমার মেয়ে, তোমার বোন, এদের উপরে জাদু টোনা হতে পারে না? হতেই তো পারে। তো বিভিন্ন ধরনের আমি তো এআই দিয়ে অপব্যবহার হতেই পারে, তার সাথে সাথে এইগুলোও হতে পারে। তো আজকে আমাদের নিজেরা, আজকে আমরা সুরক্ষিত নেই, আজকে নিজেরাই সেফ নেই, আমরা নিজেরাই নিজেদের ফ্যামিলিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। এ ব্লগ করা হারাম, ব্লগ ভিডিও ছাড়া হারাম, কারণ এগুলোর মধ্যে নির্লজ্জতা ছড়ায়, পর্দাহীনতা ছড়ায়, বেহায়াপনা ছড়ায়। এগুলো হচ্ছে হারাম, আসাদ হারাম।
এক তো আপনার বেপর্দা হয়, 2 নম্বর আপনি দায়ুস হলেন। আল্লাহ রসুল বলছেন 3 ধরনের ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। 3 ধরনের ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। তার মধ্যে একটি ব্যক্তি, এক ধরনের মানুষ যে জান্নাতে যেতে পারবে না, সে হচ্ছে দায়ুস। দায়ুস কাকে বলা হয়? মনে করুন কারোর স্ত্রী বা কারোর বোন বা কারোর মেয়ে বা কারোর মা, এক কথায় ওই পুরুষের অন্তর্গত যতজন মহিলা আছে, মা, বোন, মেয়ে, কন্যা যে আছে, এনাদের বেপর্দাতে সহযোগিতা করে। তার মেয়ে অল্প শর্ট ড্রেস পরে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, একজন ভাই হিসেবে, একজন বাবা হিসেবে নিষেধ করার অধিকার ছিল না? ছিল না? সে যদি নিষেধ না করে অথবা চুপ থাকে, ওই ব্যক্তি হচ্ছে দায়ুস। দায়ুস মানে সে জান্নাতে যাবে না। এটা আল্লাহ রসুলের হাদিস। আজকে আমাদের যুগে মাত্র 2 বছর 3 বছরের মেয়ে, আমরা মেয়েকে জিজ্ঞেস করি, আমরা মেয়েকে বলি যে ডু ইউ লাইক ইট, এটা পছন্দ করছো, এটা ভালো লাগছে? 3 বছরের মেয়েকে আমরা বলছি, মানে শর্ট ড্রেস একটা, এটা হাফ প্যান্ট, এটা হাফ ড্রেস, আর মেয়েকে জিজ্ঞেস করছে ডু ইউ লাইক ইট, হ্যাঁ, উইল আই বাই, এটাকে কিনবো? মানে মেয়েকে বলছে আমি কি এটা কিনবো? আরে বেটা, তুমি তো একজন মহাপুরুষ নিজে দেখাচ্ছ, আর 3 বছরের মেয়ে কন্যাকে জিজ্ঞেস করছে এটা কি কিনবো? আরে বোকা, তুমি নিজেও জাহান্নামে যাচ্ছ, মেয়েকেও জাহান্নামের রাস্তা দেখাচ্ছ। মেয়ের কাছ থেকে অনুমতি নেওয়া বা পছন্দ কি অপছন্দ এটা জিজ্ঞেস করা খারাপ নয়, কিন্তু তুমি যে ড্রেসটা দেখাচ্ছ ওটা বেহায়াপনা প্রকাশ করে, পর্দাহীনতা ছড়ায়। কিন্তু আজকে এটা হচ্ছে না, হচ্ছে না। আবার এটা তো হচ্ছে ঘুরতে গিয়ে মেয়ে, তার স্ত্রী সবার ফটো দিয়ে একটা সেলফি নিচ্ছে আর বিভিন্ন অ্যাপ্লিকেশনে ছাড়ছে। কেন? টাকা পাবে যে। ফেসবুকে ছাড়লে এক একটা ছবিতে লাইক আসবে, লাভ আইকন দিচ্ছে, কেউ এই দিচ্ছে, কেউ ওই দিচ্ছে। তোমার স্ত্রীকে 14 গোষ্ঠী পছন্দ করুক, তাও চুপ। আজকে আমাদের যুগে এরকম অবস্থা হয়নি গো? আজকে আমাদের যুগে, আমাদের বাড়ির, আমাদের এলাকার, আমাদের সমাজে এইরকম পরিস্থিতি। আমরা নিজেদের স্ত্রীর ছবি, নিজেদের মেয়ের ছবি পাঠাচ্ছি ফেসবুকে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, আর অন্য 14 গোষ্ঠী, হাজার হাজার, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন মানুষরা লাইক দিচ্ছে, লাভ আইকন দিচ্ছে, গোলাপ পাঠাচ্ছে, রোজ আইকন দিচ্ছে, কমেন্ট দিচ্ছে, আর ওগুলো দিয়ে বিরাট খুশ, বুঝলেন? হ্যাঁ, আবার কেউ বুঝে পয়সা পাচ্ছে। আরে হারাম, এগুলো জায়েজ নয়। তো এই অপব্যবহারের কারণে আজকে মানুষ সবাই জাহান্নামের দিকে ধাবিত হয়ে আছে। আজকে মনে রাখবেন না, শয়তান আপনাকে এসে বলবে না যে নামাজ পড়ো না, শয়তান হাজির হয়ে আপনাকে বলবে না যে রোজা রাখো না, শয়তান হাজির এসে হয়ে বলবে না যে তুই ঘুমাও। অনেকে ভাবে যে হয়তো শয়তান হাত পা টিপছে, আমি ঘুমিয়ে গেলাম, ফজর উঠতো না। তোমার পকেটে ভরা শয়তান, তোমার মোবাইল স্ক্রিনে ভরা শয়তান। আপনি মোবাইলটা ওপেন করছেন, শয়তান বলছে অমুক ভিডিও দেখ, অমুক ভিডিও দেখ। তো শয়তান আপনাকে চালাচ্ছে। আর আল্লাহ পাক বলছেন নিশ্চয় নিশ্চয় শয়তান সর্বদা তোমাদেরকে কি করে, আইয়ুকিয়া বাইনাল আদাওয়া ওয়াল বাগদা, নিশ্চয় শয়তান তোমাদের মাঝে দুশমনি কি করে, তৈরি করে, ছড়িয়ে দেয়। তোমাদের মাঝে শয়তান কি করে, আর শাইতান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, নিশ্চয় শয়তান কি করে, তোমাদেরকে সর্বদা বেহায়াপনা করার নির্দেশ দেয়, তোমাদেরকে লজ্জাহীনতা, নির্লজ্জতা অবলম্বন করার নির্দেশ দেয়। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আর নিশ্চয় মহান আল্লাহ ওয়াদা করেন যে তোমাদের উপরে আল্লাহ মাগফিরাত দান করবেন, তোমাদের ক্ষমা করবেন, এবং আল্লাহ ফজল এবং দয়া, করুণা, কৃপা করবেন। তো আজকে আমাদের বর্তমান নানান ধরনের অ্যাপ্লিকেশন বেরিয়েছে। আজকে আফসোসের ব্যাপার, রাত্রে অনেক হয়েছে, যুব সম্প্রদায় যাদেরকে নিয়ে আজকে আলোচনা, তাদের সংখ্যা কম। আজকে কিছু বুঝলেন ইনভেস্টমেন্ট অ্যাপ্লিকেশন বেরিয়েছে। ইনভেস্টমেন্ট সেটা কি বলছে জানেন হুজুর? আমি রুমে বসে ওয়ার্ক ফ্রম হোম, বাড়িতে বসে ইনকাম করি। যে আমার মোবাইল না থাকলে চলবে না, আমি মোবাইলে ইনকাম করি। আমি একটা রুমের ভিতরে ল্যাপটপে ইনকাম করি। কি ইনকাম করে? বলছে আমি গোল্ড কিনি। গোল্ড কি? গোল্ড বলছে আমি ইনভেস্ট করি, আমি গোল্ড কিনি, আবার গোল্ডকে বিক্রি করি।
আজকে আপনাদের সবার কাছে ফোন পে আছে, দেখবেন ফোন পে, অনেকের কাছে ফোন পে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, আছে না নেই? এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোতে নিচে দেখবেন একটা অপশন থাকবে, সেটা কি? ডেলি ইনভেস্টমেন্ট ইন গোল্ড বা এসআইপি ইন গোল্ড, এরকম থাকবে সবার। সিলভার এসআইপি, সিলভার এসআইপি, এইরকম অপশন থাকবে। মানে আপনি সিস্টেম্যাটিক্যালি ইনভেস্টমেন্ট করুন গোল্ডে বা সিলভারে, এরকম অপশন থাকবে। কিন্তু আপনি একবারও কি পড়েছেন ওই সোনাটা আপনি যখন চাইবেন আপনার বাড়ি থেকে ডেলিভার হবে? আপনার কত পরিমাণ সোনা আপনার জমা হলো বলবেন না, দেখাবে, স্ক্রিনে শো হবে, কিন্তু দেখাবে না। গোল্ড ইটিএফ হয়, গোল্ড ইটিএফ, ইটিএফ আলাদা হয় আর উইদাউট ইটিএফ আলাদা হয়। ওই যে আপনার অনলাইনে ফোন পেতে আপনার যে গোল্ড বা সিলভার, এগুলো ইটিএফ নয়, এগুলো আপনার ডিজিটাইজ, মানে ডিজিটাল সোনা। এগুলো আপনার অফলাইনে আপনার নেই, যে আপনি 10,000 টাকা দিলেন, 10,000 টাকা যতটা সোনা হবে আপনার জন্য যে দোকানে কিনে রেখে দেবে, এমনটা হয় না। সো এটা হারাম, এটা জায়েজ নয়। এইগুলোতে এসআইপি করা জায়েজ নয়, এগুলোতে ইনভেস্ট করা জায়েজ নয়। কেন? এই কতটা সোনা আপনি পেলেন, এই সোনাটা আপনার কোথায় আছে, কিছু কোনো রকমের কোনো ইনফরমেশন নেই। আমার তাহকিক মোতাবিক ইটিএফ না হলে এই গোল্ডে ইনভেস্ট করা জায়েজ নয়। 2 নম্বর, আজকে গোল্ডে ট্রেড করা হয়, ট্রেডিং সিস্টেম। ট্রেডিং সিস্টেম, একটা সোনার দাম বেরোচ্ছে বুঝলেন 1 লাখ টাকা, আপনি কিনলেন, 1 মিনিট পরে বুঝলেন এটা 1,10,000, সঙ্গে সঙ্গে ট্রেডিং করছে। সে সোনাটা কবে হলো, পেলো কি পেলো না, সঙ্গে সঙ্গে আবার বাইং সেলিং, কেনে আবার বেচে, কেনে আবার বেচে, ট্রেডিং করে। ট্রেডিং এগুলো জায়েজ নয়, এগুলো হারাম। তো যারা এখানে বাবাজান চাচাজান আছেন তারা সম্ভবত করেন না, বিশেষ করে যুবক ভাইয়ের এই কাজগুলো করে। তো ইয়াং জেনারেশন যারা পরবর্তীতে ভিডিওগুলো দেখবেন, এই ফোন পে, গুগল পে, পেটিএম, এইগুলোতে আবার বড় বড় সেলিব্রিটি, বুঝলেন, বড় বড় সেলিব্রিটি, কিছু কিছু নাম যেগুলো সবাই জানে, এই অমিতাভ বচ্চন, এরকম বিভিন্ন ধরনের সেলিব্রিটিরা বুঝলেন অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে। কি অ্যাডভার্টাইজমেন্ট? সোনে পে সুহাগা, মানে আপনি সোনাতে ইনভেস্ট করুন। আরে বেটা, সোনা কোথায় আছে? হ্যাঁ, ও তো আমার সোনা নয়, তোর ডিজিটাল সোনা। তো ওইগুলোতে ইনভেস্ট করে বুঝলেন, সে ইটিএফ নয়। সোনাটা আপনি কত হলো আপনার আছে, আপনি যদি এখনই কিনলেন, যদি বলেন আমাকে ডেলিভার করো কালকে, আপনাকে দেবে? দেবে না। আপনি ফোন পেতে যখন ইনভেস্ট করলেন, 1 লাখ টাকা ইনভেস্ট করলেন, আপনি বলুন তো যে আমার কালকে ডেলিভার করুন, করবে না। হয়তো বলতে পারি যে করবে, কিন্তু করবে না। তা আপনার যদি সোনায় হলো তো করছে না কেন, ডেলিভার কেন করলো না? এগুলো গোল্ড কয়েন, এই গোল্ড কয়েনগুলোর শুধুমাত্র স্ক্রিনে দেখায়, এগুলোতে ইনভেস্ট করা জায়েজ নয়। হ্যাঁ, আপনি সোনা কিনে বাড়িতে রাখেন, তার জাকাত দিন, যখন জাকাত ফরজ হবে পরে বিক্রি করুন, কোনো ব্যাপার নেই। কিন্তু এই ডিজিটালস গোল্ড, এগুলোতে ইনভেস্ট করা যাবে না, এইভাবে ট্রেডিং করা যাবে না। আজকে মিউচুয়াল ফান্ডের নামে, ইনভেস্টের নামে, ইনভেস্টমেন্টের নামে নানান ধরনের অ্যাপ্লিকেশন বেরিয়েছে যেগুলোতে বিক্রি করা হয়। দেখুন, শেয়ার মার্কেট হোক বা এমনি এসআইপি করুন, জায়েজ পদ্ধতি আছে, জায়েজ পদ্ধতি আছে। মনে করুন হালাল কোম্পানি দেখবেন, যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হয়, এসআইপি করতে হয়, কিনতে হয়, শেয়ার কিনতে হয়, তা হালালভাবে কিনুন। যেমন উদাহরণ দিই, মনে করুন কোনো একটা কোম্পানি, যে কোম্পানি আপনার ড্রাই ফ্রুটস বিক্রি করে, হয়তো কাজু বাদাম বিক্রি করে, মধু বিক্রি করে, উদাহরণ দিলাম, বড় একটা কোম্পানি, ওই কোম্পানির আপনি শেয়ার কিনছেন, তো ওই মালগুলো তো হালাল, তো হালাল বিক্রি করে, তো হালাল কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে পারেন, কিন্তু ট্রেডিং করা জায়েজ নেই। ট্রেডিংয়ের অনেক হারাম পদ্ধতি আছে। আপনি লং টার্মের জন্য কিনলেন, শেয়ার কিনে নিলেন, আপনি অনারশিপ কিনে নিলেন, আপনি মালিক হয়ে গেলেন, আপনি রেখে দিন, আপনি জায়েজ। কিন্তু ট্রেডিং করা যাবে না, যেভাবে ট্রেডিং পদ্ধতি বর্তমানে প্রচলিত আছে। অনুরূপভাবে শেয়ার কেনার সময় আপনি লক্ষ্য রাখবেন, মদের তো নয়, কোম্পানি মদের তো নয়, ওই কোম্পানি হারাম জায়গায় ইনভেস্ট তো করে না, এইগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। আজকে আমরা বিভিন্ন ধরনের ব্যাংকের আমরা শেয়ার কিনি, এসবিআই বলুন, এইচডিএফসি বলুন, নানান ধরনের ব্যাংকে আমরা বিভিন্ন ধরনের শেয়ার কিনে থাকি। অনেকে ইনভেস্টমেন্ট করে, অনেকে হয়তো এসআইপি করে। এসআইপি করবেন, কিন্তু করার আগে চিন্তা ভাবনা করুন কোথায় করছেন, কোন কোম্পানির পুরো ডিটেলস পড়ুন, কোম্পানির পুরো আপনার ডিটেলস পড়ুন, কোথায় খরচা করে, কোথায় ব্যয় করে। এখন অনেক ধরনের হালাল কোম্পানি বেরিয়েছে, এসবিআই তো অনেক হালাল লেখনী দিয়েছে, তবু যাচাই বাছাই না করে ইনভেস্ট করবেন না।
অনেকে ভাবে তাই নাকি, আমি 1 টাকা দিলেও 10,000 টাকা পাচ্ছি। আরে বোকা, তোমার টাকা কোন দিকে হাওয়া হয়ে যাবে বুঝতে পারবে না। আল্লাহ রসুল বলছেন ইন্নার রিজকা লা ইয়াতলুবুন নাস কামা ইয়াতলুবুহু আজালু, নিশ্চয়ই তোমাদের রিজিক তোমাদেরকে এমনভাবে অনুসন্ধান করছে যেভাবে তোমাদের মৃত্যু তোমাদেরকে খুঁজছে। মানে আমার আপনার রিজিক আমাকে খুঁজছে, আমাকে খুঁজতে হবে না, আমার আপনার রিজিক আমাকে আপনাকে খুঁজছে। কামা ইয়াতলুবুহু আজালু, যেভাবে আমার আপনার মৃত্যু আমাকে খুঁজছে। কিন্তু মনে রাখেন, যারা হারাম উপার্জন করে তাদের জন্য মনে রাখবেন, যারা হারাম ট্রেডিং করে, এরকম এসআইপি করে, এরকম ইনভেস্ট করে, এরকম শেয়ার মার্কেটে হারাম পদ্ধতিতে কাজ করে, তাদের জন্য বলে মনে রাখবেন ওই টাকাগুলো কোন দিকে হাওয়া হয়ে যাবে জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি ইরশাদ করেন, মনে রেখে দাও, শুনে রেখে দাও, কুল্লু জাসাদিন, ওই সমস্ত দেহ নাবাতা মিন সুখতিম ফাআউলা মিনান নার, যে সমস্ত দেহগুলো হারাম পদ্ধতিতে বৃদ্ধি পায়, মানে হারাম উপার্জনের মাধ্যম দিয়ে বৃদ্ধি পায়, সেটা জাহান্নামের উপযুক্ত। আর যেমনি ভাবে রিজিকটা আমাকে খোঁজে, অনুরূপভাবে আল্লাহ রসুল বলছেন ইন্নার রাজুলা লা ইউহরামুর রিজকা বিযামবি ইউসিবু, আর নিশ্চয় মানুষের রিজিক মানুষ থেকে দূরে চলে যায়, মানে মানুষের রিজিক আল্লাহ পাক উঠিয়ে নেয়, মানুষ রিজিক থেকে মাহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়, বিযামবি ইউসিবু, ওই গুনার কারণে যে গুনাহটা সে করে। তো যেমনি ভাবে রিজিক আমাদেরকে খুঁজে, ঠিক তেমনি ভাবে রিজিক আমাদের কাছ থেকে পালিয়ে যায়। যদি আমরা হালাল পদ্ধতি উপার্জন করি, হালাল পদ্ধতিতে উপার্জন করি, তো আমাদের জন্য রিজিক আমাদের পেছন পেছন আসবে। আর যদি হারাম পদ্ধতিতে উপার্জন করি, তাহলে কিন্তু মনে রাখবেন রিজিক থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে বর্তমান টেকনোলজির জামানায় এই সমস্ত ডিজিটাল বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্টের অ্যাপ্লিকেশন বের হচ্ছে, এগুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে, ক্লোজলি বুঝতে হবে, ডিপলি ভাবতে হবে, টোটালি প্রপারলি কমপ্লিটলি পড়ুন, বুঝুন, ডিটেলস পড়ুন, তবে এগুলোতে ইনভেস্ট করুন, নচেত কিন্তু জায়েজ হবে না। শরীয়তে দেখবেন এই যে সমস্ত উলামায়ে কিরামরা বসে আছেন না, এনারা এই ক্রয় বিক্রয়ের পদ্ধতি পড়ে আজকে আলেম হয়েছেন। কেন জানেন? কতগুলো অধ্যায় আছে জানেন? কিতাবুল বুয়ু বিখ্যাত একটি অধ্যায়, যেখানে কত রকমের জিনিস থাকে জানেন? কিতাবুল বুয়ুর মধ্যে বাইয়ে সালাম থাকে, বাইউর রিবা মানে রিবা, সুদ ইত্যাদি বিক্রয় হয়। কিতাবুল মুশারাকা, কিতাবুল ইজারা, নানান পদ্ধতি আছে। কিন্তু কোন পদ্ধতিতে আপনি ব্যবসা করছেন এটাকে মাথায় রাখতে হবে। আজকে কিছু কিছু কোম্পানি বলছে কিছু করতে হবে না, কি করো, ওনলি ডাউনলোড অ্যান্ড আর্ন মানি, শুধু ডাউনলোড করো আর ইনকাম করো, কিছু করতে হবে না। আরে ও বোকা নাকি, আপনাকে এমনি এমনি দিয়ে দেবে? মানে আপনি ডাউনলোড হয়ে গেলেন, ডাউনলোড করলেন অ্যাপ্লিকেশনটা, জয়েন হয়ে গেলেন, আপনাকে বলছে আরো 10 জনকে জয়েন করেন। কি করবো রে ভাই? ও 6 মাসে বুঝতে পারলো না কি করব। ওকে বলছে মেক এ টিম, মেক এ টিম, মেক এ টিম, টিম বানাও, টিম বানাও, টিম বানাও, হ্যাঁ টিম বানাও। আরে ভাই টিম বানিয়ে হবে এটা কি? বলছে কিছু করতে হবে না, তুমি টিম বানাও। তুমি ডাউনলোড করলা, তোমার নিচে আরো 100 জনকে টিম বানাও। আর টিম বানিয়ে কি করতে হবে? একটা করে ছবি দিচ্ছে, নানান ধরনের পদ্ধতি আছে, অন্য কোনো কাজ নাই। বলছে পয়েন্টস পাচ্ছে, পয়েন্টস। আরে কিসের জন্য আমাকে দিচ্ছে? ও বোকা নাকি আমাকে এমনি টাকা দিয়ে দেবে? আমি কিছুই করলাম না আর আমাকে পয়েন্ট দিয়ে দিল। আর পয়েন্টটা রিডিম হবে, ও পয়েন্টটাকে রিডিম করা হবে বা রিভার্স দেয়, রিভার্সটাকে আপনার কনভার্ট করা হবে, পয়সাতে কনভার্ট হবে বা রিডিম করা হবে, নানান পদ্ধতি আছে। তো আগে যাচাই বাছাই করুন। আমি 4টে উসুল বলে দিচ্ছি, 4টে উসুল। শরীয়তে 4টের বাইরে কোনো ক্রয় বিক্রয় হয় না, 4টের বাইরে হবেই না, এই 4টের মধ্যেই হবে। নাম্বার 1, আপনি যেটা কিনছেন বা বেচছেন ওটা আদৌ কি কোনো জিনিস না ধোকা? আদৌ কি কোনো জিনিস না ধোকা? কি কিনছেন আপনি? এটা নাম্বার 1। শরীয়তে এটা উসুল বানিয়েছে, জিনিসের বিক্রি হয়, অন্য এক হয় জিনিস আর না তামলিকুল মানফাতি বিআইওয়াদিন মালুম, মানে কোন একটি মানফাত মানে আপনার পরিশ্রম বিক্রি করবেন, তো কোনো না কোনো কিছু তো হবে, হয় পরিশ্রম নাহলে কোনো জিনিস, কিছু একটা হবে। তো যেটা আপনি কিনছেন বা বিক্রি করছেন
ওটা আদৌ কি কোনো জিনিস, না কোনো লাভ, না কোনো কিছু, না ধোকা, এটাকে দেখতে হবে। ইউ হ্যাভ টু মেনটেন, এটাকে মেনটেন করতে হবে। 1। 2 নম্বর, আপনি যেটা কিনছেন অথবা বিক্রি করছেন, কেনার কারণে বা বিক্রি করার কারণে কারোর তো কোনো ক্ষতি হচ্ছে না, এটা উসুল শরীয়তের। কুল্লু কারদিন জাররা মানফাআতান ফাহুয়া রিবান, এটা হাদিস। একজন যদি আপনার কাছে ঋণও নেয় আর আপনি ঋণ দেওয়ার সময় বলে দেন তোমাকে ঋণ দিচ্ছি তোমার বিপদে, আমাকে 10,000 টাকা বেশি দিও, এটাও হারাম। কুল্লু কারদিন জাররা মানফাআতান ফাহুয়া রিবান, এটাও সুদ। ওই জন্য মাথায় রাখতে হবে, এটা উসুল। 2 নম্বর উসুল কি, আপনি কি কিনছেন বা কি নিচ্ছেন, এটাতে আপনার বা তার কারোর কি কোনো ক্ষতি হচ্ছে, এটাকে মাথায় রাখতে হবে। 3 নম্বর উসুল, 3 নম্বর উসুলটা কি, যে আপনি যে কিনছেন বা আপনি যে বিক্রি করছেন, ও বিক্রি করার সময় বা কেনার সময় ওই জিনিসটা সম্পর্কে আপনি বুঝতে পারলেন না, মানে সে মালুম না সে মাজহুল, এটাকে বুঝতে হবে। মানে পরিচিত না অপরিচিত, নির্দিষ্ট না অনির্দিষ্ট, ওই জিনিসটি কি, ওটা আসলে কোনো নির্দিষ্ট না অনির্দিষ্ট, এটাকে বুঝতে হবে। আর 4 নম্বর উসুল, এই 4টে উসুলের বাইরে কোনো ক্রয় বিক্রয় হয় না। আর 4 নম্বর উসুলটা কি, এই যে আপনার ইয়াদান বিয়াদিন, অথবা মানে হাত কিংবা আপনি এখন দিলেন পরে নেবেন, এটাকে সিওরিটি, মানে এটার গ্যারান্টি, আমি এখন দিলাম অথবা পরে নেব, এর পুরোপুরি নিশ্চয়তা থাকতে হবে। যেখানে অতিরিক্ত অনিশ্চয়তা থাকবে, যেখানে অতিরিক্ত অনিশ্চয়তা থাকবে, ওখানে হারামে হওয়ার আশঙ্কা থাকবে। আপনি একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করলেন, প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠতে না উঠতে দেখছে 5 পয়েন্ট করে বেড়ে যাচ্ছে, 6 পয়েন্ট করে বেড়ে যাচ্ছে। আরে বোকা, তোমার এখানে নিশ্চয়ই গড়বড় আছে, এখানে অনিশ্চয়তা আছে, নিশ্চয়তা নেই। সুতরাং এখানে ভাবতে হবে, ডিপলি ভাবুন যে আপনার এটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে। সো এগুলোকে চিন্তা ভাবনা করতে হবে। থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ, নিজেকে চিন্তা ভাবনা করে ভাবুন যে আপনি ঠিক করছেন না ভুল করছেন। এইভাবে আপনাকে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কিছু বলছেন? আচ্ছা।